শুক্রবার সিআইটিইউ এর পক্ষ থেকে ৬ দফা দাবি নিয়ে মেমারি ২ নম্বর ব্লক অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই দিন সিআইটিইউ এর পক্ষ থেকে মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। তাদের দাবি দাওয়াগুলির মধ্যে অন্যতম ছিল গর্ভবতী প্রসূতি মা ও শিশুদের ডিম দেওয়া যাবে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গর্ভবতী প্রসূতি মা ও শিশুদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে পর্যাপ্ত সবজি থাকে না, সেই খাবারের পর্যাপ্ত সবজি দেওয়ার দাবি জানানো হয়। এর পাশাপাশি যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা অবসর গ্রহণ করেছেন তাদের যথাযথ পেনশনের ব্যবস্থা করার দাবিও জানানো হয় এই দিন। আজকে মেমারি 2 ব্লক CI2 ICDS ইউনিয়নকে নিয়ে আজকে ডেপুটেশন দিই আমরা। আমাদের 1 নম্বর দাবি, আমাদের ব্লকে কোনো পঞ্চায়েতে বিশেষ করে বিজুর 1 কুচুরজিপি এগুলোতে অর্ধেক করে ডিম দেওয়া হচ্ছে গর্ভবতী মায়ের এবং বাচ্চা শিশুদের। সরকারি কোনো নির্দেশ, কোনো অর্ডার নেই। গর্ভবতী মায়েরা প্রতিদিনই পুরো ডিম পাবে, বাচ্চারা সপ্তাহে 3 দিন অর্ধেক পায়, 3 দিন পুরো পায়। কিন্তু কোনো জায়গায় সেন্টারে ICDS কর্মী তারা তাদের মন মতো প্রতিদিন ডিম দিচ্ছে। আমরা তার বিরুদ্ধেই আজকে বিডিও সাহেবের কাছে দাবি জানিয়েছি, এটা করা যাবে না। প্রত্যেক দিনই পুরো ডিম দিতে হবে। যদি ডিমের দাম বাড়ে তার দায়িত্ব সরকারকে নিতে হবে, মনমর্জিত করা যাবে না। না হলে যদি অর্ধেক দেয় আমাদেরকে অর্ডার দেখাতে হবে। আমাদের 1 নম্বর দাবি ছিল। আমাদের দ্বিতীয় দাবি আছে, সবজির পয়সা 3 মাস 4 মাস ধরে বাকি থাকে। কেন বাকি থাকবে? কেন কানের বাঁধা দিয়ে ICDS কর্মীরা সবজি কিনবে, মুদিখানা মাল নেবে? কেন তাদের মাইনে থেকে কিনবে? সরকারকে প্রতি মাসের জন্য হচ্ছে টাকা দিতে হবে। আমরা 2 নম্বর দাবি রেখেছি। আমরা 3 নম্বর দাবিতে হচ্ছে বলেছি যে একজন ICDS কর্মী একাধিক সেন্টারে তারা দায়িত্ব পালন করে, বাচ্চাদের পড়াশোনা হয় না, আর নিয়োগ করতে হবে এবং প্রতি সেন্টারে যাতে সহায়িকা কর্মী থাকে, পড়াশোনা হয়, তার ব্যবস্থা করতে হবে। আমাদের 5 নম্বর দাবি। 4 নম্বরে আমরা রেখেছি 2014 সালের পর 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত যারা অবসর গ্রহণ করেছে সরকারের পক্ষ থেকে এককালীন 3 লক্ষ টাকা অনুদান অথবা গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল, এরা পায়নি। 14 থেকে 20 সেপ্টেম্বর প্রতি যারা করেছে, কিন্তু 20 সালের 30 সেপ্টেম্বরের পরে যারা অবসর গ্রহণ করছে তারা টাকা পাচ্ছে। আমরা আমাদের সংগঠন ICDS ইউনিয়ন তারা হাইকোর্ট করেছিল, সুপ্রিম কোর্ট করেছিল, সেখান থেকে অর্ডার পায় এদের এককালীন 3 লক্ষ টাকা দিতে হবে। আমরা মাননীয় বিডিও সাহেবকে এই দাবি জানিয়েছি আজকে। এবং সকল কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে, এখনও তারা হাতে পায়নি। জ্বালানি স্মার্টফোন এগুলো দ্রুত হয়ে সমস্যার সমাধান হচ্ছে করতে হবে। উনি কি বললেন? এবং আমাদের 6 নম্বর দাবি আছে, এতদিন পর্যন্ত সহায়িকা থেকে কর্মীতে নিয়োগ করা হতো, হঠাৎ করে দেখলাম একটা সার্কুলার রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক না হলে হচ্ছে উচ্চ মাধ্যমিক হলে নিয়োগ হবে। আগে ছিল মাধ্যমিক পাস। আমরা বলেছি না, মাধ্যমিক পাসেই হচ্ছে নিয়োগ করতে হবে। এই বিষয়েও আমাদের CI2 ICDS CI2 অনুমোদিত ICDS ইউনিয়ন তারা হাইকোর্ট করেছিল, আমরা ডিগ্রি পেয়েছি। বিডিও সাহেবও বলেছে না, মাধ্যমিক পাশেই হচ্ছে নিয়োগ হবে। আমাদের দাবির সাথে বিডিও সাহেব সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন সরকারের কাছে পাঠিয়ে দেবেন আমাদের যা দাবি। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। এই প্রসঙ্গে মেমারি 2 নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, আজকে ডেপুটেশন এখানে দেওয়া হয়েছিল CI2 এর পক্ষ থেকে, এবং ওনারা এসেছিলেন একটা ইস্যু নিয়ে, যেটা হচ্ছে আমাদের এলাকায় কিছু ICDS এটা রিপোর্ট হচ্ছে যে যেটা ডিম যেটা সপ্তাহে বাচ্চাদের 3 দিন পুরো দেওয়ার কথা, 3 দিন হাফ, সেক্ষেত্রে 3 দিন পুরো দিচ্ছে না, হাফ দেওয়া হচ্ছে। এটা নিয়ে তারা এসেছিলেন। এই বিষয়টা নিয়ে তাহলে কি বললেন ওনাদেরকে? বিষয়টি নিয়ে বলা বলতে আমি বললাম অবশ্যই আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টি, এবং তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এই সংক্রান্ত যে ডিপার্টমেন্টাল যারা রয়েছেন আমাদের CDPO সাহেব এবং DPO সাহেব, তাদেরকে আমরা এটা জানাচ্ছি। অলরেডি আমার কাছে আরেকটা ICDS ওয়ার্কারও একটা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছেন, সেটা আমি ওদের কাছে পাঠাবো এবং ব্যাপারটা অবশ্যই ওদের নজরে রাখবো। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 এরিয়া কমিটির CITU এর সেক্রেটারি সুদেব ঘোষ, এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু, অঙ্গনওয়াড়ি কর্মীগণ ও অন্যান্যরা। মেমারি থেকে কমল বড়ার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।